বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। এখন একটি গরম বিষয় আছে, খবর আছে, সেটা হলো যে আমার দেশ পত্রিকাতে মাত্রই সাবেক নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি, এই শিরোনামে খবর ছাপা হয়েছে। বিস্তারিত যেটি বলা হয়েছে যে দশম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত সাবেক প্রধান নির্বাচন কমিশনার সহ অন্য কমিশনারদের নামে মামলা করবে বিএনপি। এরপর আরও যেটি বলা হয়েছে যে আগামীকাল রোববার 22 জুন সকালে শেরেবাংলানগর থানায় মামলাটি করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় তার সঙ্গে বিএনপির 3 সদস্য উপস্থিত থাকবেন। শনিবার 22 জুন বিএনপির মিডিয়া সেলের সদস্য এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিগত 3টি জাতীয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার সহ অন্যান্য কমিশনারদের বিরুদ্ধে মামলা করবে বিএনপি। এইবার একটা উপযুক্ত একটা কাজের কাজ করবে, উপযুক্ত একটা সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। সকাল 10টায় নির্বাচন কমিশন অফিসে কপি জমা দিয়ে তারপর শেরেবাংলা থানায় মামলার আবেদন করা হবে। এর আগে সোমবার 16 জুন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় ঐক্য মত কমিশনের বৈঠকে বিতর্কিত 3 জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে জড়িত সাবেক প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবদের ভূমিকা ও তদন্তে অবিলম্বে একটি কমিটি গঠনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। সাবাস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনাকে স্বাগত জানাই। এরকম একটি নয়, একের পর এক ভালো কাজ আপনি দেশের জন্য করে যাচ্ছেন, দেশের মানুষের জন্য করে যাচ্ছেন, এবং দেশের মানুষের যারা শত্রু তাদেরকে এখন ঘাড় ধরার চেষ্টা করছেন। এই ভিডিওতে ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। সেটা হলো যে এই যে বর্তমানে যে অন্তর্বর্তী সরকার আছে, এই সরকারের শাসনামলে এই সাবেক একজন নির্বাচন কমিশনারকে উপদেষ্টা পদে রাখা হয়েছে। তাকে আপনারা সবাই চিনেন, যার নাম হচ্ছে জনাব সাখাওয়াত হোসেন, এম সাখাওয়াত হোসেন। তিনি কিন্তু বাংলাদেশের সাবেক এই নির্বাচন কমিশনার। তো ওনাকে যখন উপদেষ্টা পদে রাখা হয়েছিল, অনেকেই অনেক প্রশ্ন করেছেন কেন ওনাকে রাখা হলো, এটা ওটা। কিন্তু কেন রাখা হলো সেটি আপনারা জানেন যে ওই সময়ে আসলে সবই ছিল তো আওয়ামী লীগের, আপনি কাকে বাদ দিবেন? কাজেই ওভাবেই মোটামুটি ওই 1 ভাগ আওয়ামী লীগ ছাড়া আর 2 ভাগই মনে করেন যে আওয়ামী লীগ নিয়ে এই অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা পরিষদটা তৈরি হয়েছিল। কিন্তু এই যে আজ দেখেন ধৈর্যের ফল, যে বিএনপি এখন বাংলাদেশে যে 3টি নির্বাচন হয়েছিল শেখ হাসিনার শাসনামলে, প্রত্যেকটি নির্বাচন কমিশনার হিসাবে যারা দায়িত্ব পালন করেছেন তাদের বিরুদ্ধে এখন মামলা দেওয়া হচ্ছে। তাহলে এখন বিষয়টা কি দাঁড়ালো? মামলার যারা আসামি তাদেরকে নিশ্চয়ই চিঠি দেওয়া হবে, গ্রেপ্তার করা হবে, আটক করা হবে। তার মানে বর্তমানে যিনি এই যে উপদেষ্টা আছেন সাখাওয়াত হোসেন, ওনাকেও কিন্তু এখন আটক করা হবে। এই হচ্ছে ধৈর্যের ফল। কাজেই কোনো কিছু হয়ে গেলে তৎক্ষণাৎ ওটি নিয়ে বেশি হতাশ হওয়ার কিছু নেই। একটু সময় দিতে হয়, তবে কৌশলী হতে হয় এবং লেগে থাকতে হয়। তাহলেই দেখা যায় যে এই খারাপ লোকগুলো আজ হোক কাল হোক আইনের জালে আটকা পড়বেই এবং তাদের বিচার হবেই। কাজেই বর্তমানে এই বাংলাদেশের সকল মানুষের এখন চোখ হচ্ছে আগামী দিন এই যে বিএনপি যে মামলা করতে যাবে, সেই মামলায়
এই বর্তমানে অন্তর্বর্তী সরকারের যিনি নৌ পরিবহন উপদেষ্টা আছেন ডক্টর এম সাখাওয়াত হোসেন, তার নাম থাকে কিনা। যদি তার নাম থাকে তাহলে এরপর আবার প্রশ্ন উঠে যে তিনি একজন আসামি, তিনি একজন অপরাধী, সেক্ষেত্রে তিনি উপদেষ্টা হিসেবে থাকতে পারেন কি পারেন না। যদি না পারেন সেক্ষেত্রে তাকে এই উপদেষ্টা পদ থেকে চলে যেতে হবে, বিদায় নিতে হবে এবং গ্রেপ্তার হতে হবে। তবে যোগ বিয়োগের হিসেব যেটি বলছে যে বিএনপি যেহেতু বাংলাদেশের বিগত নির্বাচনগুলোতে যিনি প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন এবং যারা অন্যান্য নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পালন করেছেন তাদের নামে যেহেতু মামলা হবে, অতএব এই এম সাখাওয়াত হোসেনের নামেও কিন্তু মামলা হওয়াটাই স্বাভাবিক। তো যা হোক, দেখা যাক, আগামী দিন এলেই এটি বোঝা যাবে। তো এখন বিদায় নিব। ভাই বোনেরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।